হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করবেন। এরকম আপনি ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে পারবেন। আপনি 10 জিবি ফ্রি স্টোরেজ পাবেন আর 2 জিবি আপনি র্যাম পাবেন, ঠিক আছে। এটার মাধ্যমে আপনি ফ্রিতেই ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে পারবেন। দেখুন একদম ফ্রিতেই। আর ওয়েবসাইটটা যদি দেখাই আমি, এটা কিন্তু একদম ফ্রিতে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওয়ার্ডপ্রেস ফ্রিতে আপনি প্র্যাকটিস করতে পারবেন। ফ্রিতে আপনি একটা ডোমেইন হোস্টিং পেয়ে যাবেন, সাবডোমেইন পাবেন আর হোস্টিং পাবেন। তা চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। তো প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আমি যে ব্রাউজার দিয়ে খুলবো এখানে যাচ্ছি। প্রথমে আমি এখানে সার্চ দেবো কোড এনিওয়্যার, কোড এনিওয়্যার, এটা লিখে সার্চ দিলাম। আমি এখানে আসলাম। আসলে ওই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে codeanywhere.com, এটা আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারি। আচ্ছা, আমি গুগলে করতেছি। কন্টিনিউ করতেছি। এখানে একটু লোড নেবে আসতে। ফ্রেন্ডস, আমাদের এখানে যখন লগ ইন করা হয়ে যাবে, আমরা যে এই পাথ লিখে সার্চ দেবো, ঠিক আছে। এই যে এটা https codeanywhere.com/editor has, আমরা এটা লিখে সার্চ দেবো এখানে। তো আমি সার্চ দিলাম। সার্চ বলতে তবে এখানে আবার লগ ইন করতে বলবে। ও সরি, আমার ভেরিফাই করতে হবে এই জিনিসটা, ঠিক আছে। তো ভেরিফাই করি। আমার জিমেইল ভেরিফাই করতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন যে ইমেইলটা চলে যাচ্ছে। এটা হচ্ছে সেই ইমেল, এটার মাধ্যমে ভেরিফাই করতে হবে। এই তো আলহামদুলিল্লাহ ভেরিফাই হয়ে গেছে। ওইটা যে এটা দিয়ে করতে হবে। সার্চ দিলাম। এই ইউআরএল দিয়ে সার্চ দিলে যে এরকম ইয়াতে কানেকশন উইজার্ড আসবে। আপনাদের যদি এটা না আসে তাহলে যা করবেন আর কি, আপনারা যে এখানে ফাইলে আসবেন, ফাইলে আসার পর নিউ প্রজেক্ট, নিউ কানেকশন এখানে আসবেন। তারপর যে কন্টেইনার এখানে আসবেন। কন্টেইনার আসার পরে একটা নাম দিবেন। ধরে নেন আমি নাম দিচ্ছি ট্রেন্ডি নেক্সাস, ট্রেন্ডি নেক্সাস নাম দিলাম। ওকে, এটা স্পেস না দিলেই ভালো হয়। তারপর এখানে উবুন্টু সার্ভারটা নেব। আমি ওয়ার্ডপ্রেসের জন্য উবুন্টু সার্ভারটা নেব। এটা সিলেক্ট করলাম। ওকে, এবার এখানে এটা সিলেক্ট করা লাগবে না। এখানে ইনেবল অলওয়েজ অন, এটা সিলেক্ট করা লাগবে না। আমি এখানে ক্রিয়েট দিচ্ছি। এখানে একটু কিছু সময় নেবে, এখানে রেডি হওয়ার জন্য, সার্ভারটা রেডি হওয়ার জন্য একটু সময় নেবে। আমরা একটু অপেক্ষা করব। আমাদের সার্ভার রেডি হয়ে গেছে। ট্রেন্ডি নেক্সাস নামে সার্ভারটা রেডি হয়ে গেছে, একটু লোড নিচ্ছে। এখন আমি এখানে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর ওই যে এখানে ট্রেন্ডি নেক্সাস আমাকে যে ট্যাবটা আসলো, আমরা একটু নিচে যাব। ওই যে এই লিঙ্কটাতে ক্লিক করবো আমরা। ঠিক এই লিঙ্কটাতে ক্লিক করবো। দেখেন, আবার দেখিয়ে দিই। এই লিঙ্কটাতে ক্লিক করবো আমরা। তো ওপেন করলাম। এই তো আমাদের ওয়ার্ডপ্রেস রেডি। এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। তো আমি আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম। এখন আমি কন্টিনিউ দিচ্ছি। এবার আমি সাইডে একটা টাইটেল দেবো। এবার ইউজার নেম দিচ্ছি। আমি একটা ইউজার নেম দিই। তারপর এখানে একটা, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। আমি এই সার্ভারটা পরে ডিলিট করে দেবো, নো প্রবলেম, দেখলে সমস্যা নাই আমার। এটা হচ্ছে আমার ইউজার নেম।
আর এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। আর আমি এখানে একটা ইমেল দিয়ে দিতে পারি, এখানে একটা ইমেল দিলেও হবে, না দিলেও হবে। ইমেলটা দিয়ে দিলাম। তারপর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা দিয়েন না, এটা না দিলেও হবে। ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে আমরা ক্লিক করব। এটা সেভ করে রাখতে পারি আমরা, আমি এটা ডিলিট করে দিব। তারপর এখানে আমরা দিচ্ছি লগইন। এবার আমরা আমাদের ইউজার নেমটা দিলাম, আর এখন আমরা আমাদের পাসওয়ার্ডটা দিব। এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিব। ওকে, হয়ে গেছে। এখানে রিমেম্বার আমি দিতে পারি। এখন লগ ইন করব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে আমরা খুব সহজেই ওয়ার্ডপ্রেস মানে ফ্রিতে পেয়ে গেলাম। এটা কিন্তু 10 GB স্টোরেজ কিন্তু আমরা ফ্রিতে। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। আমি কিন্তু এটা কিন্তু রিয়েল কিন্তু দেখাচ্ছি। আমরা যদি আমাদের ওয়েবসাইটে যদি দেখি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন আমরা এটা থিমটা চেঞ্জ করে দেখব, ঠিক আছে? এটা আমরা থিমটা চেঞ্জ করব। অ্যাক্টিভ থিম কোনটা আছে ওটা আগে দেখি। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ থিম। আমরা মনে করেন না যে এই থিমটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ। একটু রিফ্রেশ করলাম, দেখলেন যে একদম থিমটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা যদি কিছু পোস্ট করি তাহলে আমরা দেখতে পারবো। পোস্ট করবো, এইখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। আর হোয়াট ইজ ধরে নিচ্ছেন, এটা কপি করে নিলাম। এবার আমি এখানে যে কিছু পোস্ট করব, তো পোস্ট করার জন্য আমাকে এখানে যেতে হবে, অ্যাড নিউ পোস্ট। ঠিক আছে, পাবলিশ। তারপর এবার আমি এখানে পাবলিশ করলাম। তারপর আমি এখানে একটা রিফ্রেশ দিব। দেখতে পাচ্ছেন যে আমার পোস্টটা চলে যাচ্ছে, হোয়াট ইজ লোরেম চলে যাচ্ছে পোস্টটা। দেখছেন, এইভাবে আমরা খুব সহজে কিন্তু ওয়ার্ডপ্রেস কিন্তু প্র্যাকটিস করতে পারি। আমরা কিন্তু আমাদের লোকাল সার্ভারে যদি আমি ওয়ার্ডপ্রেসটা যদি প্র্যাকটিস করতে যেতাম, অনেক সময় অনেক থিম কিন্তু কাজ করতো না, অনেক প্লাগইন কিন্তু কাজ করতো না। এখন এই সার্ভারে এটা করার কারণে, এই প্র্যাকটিস করার কারণে আমরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করতে পারবো। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।